সুধীবৃন্দ, এবারে বলবে লেফটেন্যান্ট কর্নেল হান্নান মৃধা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিনিয়র ও সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিলে সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রবীন্দ্রনাথ ঠাকুর আজ বেঁচে থাকলে আমার সুযোগ না হলেও কাউকে বলতাম, ওনাকে যে বলেন যে আমাদের দেশে মেজর ফরিদ একজন আছেন যার বিদায়ের দিনে অনেকেই ক্রন্দন করেছে। মেজর ফরিদের প্রস্থানে SSC ট্যুর আহ্বানে আগমনকারী কমরেডবৃন্দদের স্বাগতম ও গভীর মমত্ববোধের এই উদাহরণ সৃষ্টির জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ সেনাবাহিনী আজ যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা স্মরণ করলে অনেক সময় কষ্ট পেতে হয়। আমাদের মধ্যে একত্রতা, ভ্রাতৃত্ববোধ দূরে সরে গেছে। SSC ট্যুর আহ্বানের মধ্য দিয়ে সামরিক বাহিনীর সকল স্তরের সদস্যের মধ্যে জাগরিত হোক নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, দেশপ্রেম, সততা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য, ব্যক্তির প্রতি নয়। মেজর আফসার রাওয়ার সভাপতি থাকা অবস্থায় মেজর সিনহা ইবনে রাশেদের মৃত্যুর পরে আমরা একত্রিত হয়েছিলাম। আমি ধন্যবাদ দিই বর্তমান রাওয়ার কর্তৃপক্ষকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা মনে প্রাণে ধারণ করার জন্য সিনিয়রদের সাথে সকল পদ পদবি সবাই যেন একত্রিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে উই ক্যান ব্রিং ইট আন্ডার ওয়ান আমব্রেলা। কোনো প্রকার নৈরাজ্য ও হিংসাত্মক কার্যক্রম পরিহার করত সবাইকে একতাবদ্ধ হয়ে সামরিক বাহিনীকে এক কাতারে ও এক ছাতার নিচে একতাবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমাদের সবাইকে জাগরিত করুক এই কামনান্তে সব শেষে বলছি, আমরা অনেকেই 30 রোজার পরে আরও 6টা রোজা রাখি। আমার জন্য আজকে সেই 6তম দিন। একবার ভেবেছিলাম যে আজকের দিনটা রোজা না রেখে কালকে রাখবো, কারণ আমি আমার শ্রদ্ধ সিও কারণ আসন্দর কাছ থেকে জেনেছিলাম আজকের মেনুটা কি। তা জানার পরে ভাবলাম যে এই মেনুটা ভালো, আজকে না রেখে কালকে কেন রোজা রাখা যায় না। আমি কাউকে কিছু না বলে আমি চিন্তা করলাম যে আই মাস্ট কন্ট্রোল মাই টেম্পটেশন, আমি রোজা রাখবো আজ। আর আজকে রোজা রাখার জন্য আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকের দিনের জন্য তিল পরিমাণ সওয়াব দেয়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি এই সওয়াবটু মেজর ফরিদকে তুমি দিয়ে দেবো। আমি সবাইকে সাক্ষী রেখেই বলছি, আমি আল্লাহ তোমার কাছে এটা বলছি যে আমার আজকের দিনে যদি 1 তিল পরিমাণ সওয়াব তুমি বরাদ্দ করে থাকো, এর পুরোটাই তুমি মেজর ফরিদের জন্য দিও। ওনার সাথে আমার পরিচয় অনেক লম্বা, আমি সেটা এখানে বলবো না। তবে SSC ট্যুর সঙ্গে আমার সম্পর্কের এই পরিধির জন্য আমার সিও কর্নেল আহসানুল্লাহকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।